ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এবং সেখানে যারা 10 জনের মধ্যে 1 লক্ষ টাকা করে প্রাইজ মানি পেয়েছেন তাদের মধ্যে থেকে একজনকে পেয়ে গেছি। তোমার কোন ক্লাস এবং কোন স্কুল থেকে আসছো? Currently I'm কলেজে আছি, but I come from St. Stephen's School and St. Stephen's School Damdam, and currently I'm pursuing BTech CSE and AIML at IEM. এই যে এক্সামটা হলো, প্রিপারেশন কিভাবে, এক্সট্রা কোনো এফোর্ট দিয়েছিলেন নাকি নর্মালি এক্সামে বসেছিলেন? Honestly বলতে গেলে I didn't want to sit for the exam initially, but I went for it anyways কারণ what's the harm in trying it. Firstly, there are 3 rounds for this exam. I didn't expect to get qualified in the first round. Same happened with the second round, and when I qualified for first and second round simultaneously, I got serious, like okay, I need to prepare for it now. And that's for the third round, that is the interview round. আমি ওর জন্য প্রিপেয়ার করেছিলাম, and mainly for the first 2 rounds যেটা আমি বলবো হচ্ছে just be strong with basics are really important. We try to study higher level and all of the things, but that is the problem. We try to study higher level. What happens is that যখন আমরা বেশি পড়তে যাই, when we skip the basics, we are unable to study not only the higher level, we are unable to solve the unseen questions. SCNTSC-তে যে কোয়েশ্চেনগুলো এসেছিল, they were very critical, like not everyone's cup of cake. And for the interview, what I'll say is just be confident. That was the key to my success, like be confident but don't be overconfident, and be humble. What was your reaction when you get to know that you are qualified? What was your reaction? So when I got qualified, honestly that felt, একটা word আছে that really explains it, that is surreal. So I didn't expect to qualify for this. Even আমি hope ছেড়ে দিয়েছিলাম যে probably হবে না, because all of the participants was extremely talented. Overall, I was really overjoyed, and it's really unexpected. Life এরকম moments গুলো, these are like once in a lifetime moments. So পেরেন্টস কি বললো, মানে যখন দে গেট টু নো যে তুমি কোয়ালিফাই হয়েছো, ওদের রিঅ্যাকশন কি ছিল? সো ফার্স্টলি মা খুব খুশি হয়েছিল, আমি আগে মাকেই জানিয়েছি, অ্যান্ড দেন বাবাকে জানালাম, অ্যান্ড দেন বোথ অফ দেম ওয়ার রিয়েলি হ্যাপি, অ্যান্ড লাইক ওরা they were also like they didn't expect me to win it, okay, কারণ আমি মেইনলি উইদাউট প্রিপারেশনই দিয়েছিলাম, and I don't know how I got selected, but yeah, they were like really overjoyed. It was a beautiful moment for me, because parents কে হ্যাপি দেখলে, আমার নাম নিহাল গাজী। মাকে পেয়ে গেছি, আন্টি এখানে রয়েছেন। আন্টি একটু কথা বলে নেবো, তোমার রিঅ্যাকশন কি ছিল যখন জানতে পারলে যে ও কোয়ালিফাই হয়েছে? এতজন এক্সামে বসেছিল, সেখান থেকে ও কোয়ালিফাই হয়েছে, তোমার রিঅ্যাকশন কি ছিল? আমি তো ভীষণ খুশি হয়েছি। অ্যাকচুয়ালি ওর মধ্যে কোয়ালিটি আছে যেটা আমরা, বাট ও হয়তো সেই জায়গাটা হয়তো পাচ্ছিল না যে এখান থেকে ওর এইটা মানে নিজেকে আর কি মেলে ধরবে সেই জায়গাটা। তো আমি কিন্তু বাংলাতেই বলছি, তো সেই জায়গাটা মানে আমরা ডেফিনেট শিওর ছিলাম যে ও কিছু না কিছু তো করবেই, বাট কোথাও না কোথাও তো মানে টপে আসাটা। কতটা তুমি খুশি? আমি দেখতে পাচ্ছি তোমার চোখে জল চলে আসছে, মানে ছেলেকে যখন দেখলে মঞ্চে এতজনের মধ্য থেকে প্রাইজ নিতে, তোমার ব্যক্তিগতভাবে কি? ভীষণ খুশি। এটা তো মানে প্রতিটা মাই মানে এটা মানে গর্ববোধ করবে যে হ্যাঁ আমার বাচ্চা সেই জায়গাতে গেছে, যে জায়গাটা ওর মানে দেখুন সবাই তো একটা করে এক্সপেক্ট করে যে হ্যাঁ ওর কোয়ালিটি আছে, বাট ডেফিনেটলি ওটা যে মানে পেয়েছে এটা তো মানে খুবই খুশি। মানে আমরা এক্সপেক্ট তো মানে সবসময় থাকে, কিন্তু তোটাকে কি বলবে, মানে IEM UEM যে উদ্যোগ, মানে ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আর যেহেতু ওদের মানে পড়াশোনা এত মানে এক্সপেন্সিভ যেটা হয়, যেটা হয়তো আমাদের মধ্যে সবসময় মানে সেটা মানে অনেক টাফলি হয়ে যায় যে এটাকে ওর ইকুইপমেন্টসগুলো এইগুলো, আর ও নিজেও মানে খুব এটা মানে খুব সরি মানে কি বলবো একটা যে পাপা এটা কিনে দাও, পাপা ওটা কিনে দাও, বারবার করে বলতে হওয়াটা। তো সেই জায়গায় যে এনারা একটা কোঅপারেশন করেছেন এবং ও সেই জায়গাটা তুলতে পেরেছে, এটা মানে আমাদের কাছে অনেক মানে বড় একটা পাওয়া। তাই মানে আমি ওকে বলবো একটু মায়ের পাশে চলে আসতে, কারণ আন্টি ভীষণভাবে ইমোশনাল হয়ে গেছে, কারণ সন্তানের যে অ্যাচিভমেন্ট তার জন্য কিন্তু মায়েরা সব থেকে বেশি খুশি হয়, বাবাও খুশি হয়, কিন্তু মারা একটু যেন আমাদের ভীষণ ক্লোজ থাকে, এবং তার একটা জলজান্ত উদাহরণ আমরা এই মুহূর্তে দেখলাম। তোমার নাম কি আর কোন স্কুল থেকে এসছো? I am Anushka Boshak from Haryana Vidya Mandir.
এই যে অ্যাচিভমেন্টটা ছিল, ফ্যামিলিও এসছে, তুমি এক্সপেক্ট করেছিলে যে অ্যাচিভ করবে, এতজন এক্সাম দিচ্ছে? মানে আই থিঙ্ক মানে এক্সাম আই থিঙ্ক আমার ভালো গেছিলো, তো মানে এতটা এক্সপেক্ট করিনি, বাট স্টিল ইট ইজ লাইক আ ওয়ান্ডারফুল অপরচুনিটি টু বি হিয়ার। কেমন লাগছে? মানে এখানে আমি দেখলাম তুমি যখন প্রাইজ নিচ্ছিলে, ফ্যামিলিও বসে রয়েছে, সবাই বসে রয়েছে যারা পার্টিসিপেট করেছিল, কেউ হয়তো কিছু অ্যাচিভ করতে পারলো না, কিন্তু তোমার ব্যক্তিগতভাবে কেমন লাগছিল যখন প্রাইজ মানিটা নিলে হাতে, ফ্যামিলির সামনে, সবার সামনে? খুব ভালো লাগছিল, মানে সত্যি মানে ইট ইজ আ ওয়ান্ডারফুল অপরচুনিটি যেটা এখানে দেওয়া হয়েছে, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল ফর দিস প্ল্যাটফর্ম। ইন ফিউচার কি হতে চাও বড় হয়ে? আমি এখন আই এম পারসিউইং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিটেক, তো ফিউচারে আই ওয়ান্ট টু পারসিউ ফার্দার স্টাডিজ, অ্যান্ড আই থিঙ্ক আই ওয়ান্ট টু লাইক ডু মোর রিসার্চ, অ্যান্ড আই ওয়ান্ট টু লাইক কন্ট্রিবিউট টু দ্য অ্যাকাডেমিক ওয়ার্ল্ড। ওকে, বেস্ট অফ লাক। আরেকজনের সাথে কথা বলে নেবো, তোমার নাম কি? প্রেরণা চৌধুরী। কোথা থেকে এসছো? আমি ভবনস গঙ্গাবক্স কানোরিয়া বিদ্যা মন্দির থেকে এসেছি। কেমন লাগলো, মানে এতজন এক্সাম দিয়েছিল তার মধ্যে থেকে তোমাকে বেছে নেওয়া হয়েছে, প্রাইজ মানিটা পেলে, মা সামনে রয়েছে, সবাই সামনে বসে রয়েছে, তোমার কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মাই টিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ মাই মাদার ফর সাপোর্টিং মি, অ্যান্ড অফকোর্স দিস ইনস্টিটিউশন ফর প্রোভাইডিং মি উইথ সাচ অ্যান অপরচুনিটি। কী নিয়ে পড়াশোনা করছো এখন? আমি সিএসসি এআইএমএল নিয়ে পড়াশোনা করছি। আমি এটা নিয়েই এআইএমএল নিয়ে রিসার্চ করতে চাই। বাকি যারা এক্সাম দিল, কিছু পেলো না হয়তো, তাদেরকে কি বলবে? আমি বলবো যে ভেঙে না পড়তে, বিকজ এটা আরেকটা অপরচুনিটিকে থেকে রাইজ করতে পারে এখান থেকে। তো আই থিঙ্ক দে শুড অ্যাপিয়ার ফর ফার্দার এক্সামস। আই উইশ দেম দ্য বেস্ট অফ লাক। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে সত্যজিৎ চক্রবর্তী। এনার বাবার নামও সত্যজিৎ চক্রবর্তী ছিলেন, এবং দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে যেমন স্কুল থেকে ছাত্রদেরকে কলেজে নিয়ে আসা এবং তাদের ভবিষ্যতে পড়ার জন্য একটা দায়িত্বভার যেমন তারা নিয়েছে, এবছরও 2025-এর একেবারে শেষের দিকে তারা ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সিবিশনের সাহায্যে স্কুলের যারা ছাত্ররা ভবিষ্যতে পড়াশুনোর জন্য ভাবছেন এবং ভবিষ্যতে এগোবে বলে ভাবছে, তাদেরকে 1 লক্ষ টাকা করে তুলে দেওয়া হয়েছে। প্রথমত সাধুবাদ জানাচ্ছি বাংলা হান্টের তরফ থেকে। আপনার ব্যক্তিগতভাবে এই উদ্যোগকে কেমন লাগছে? ব্যক্তিগতভাবে আমি খুবই মানে খুশি যে এরকম একটা উদ্যোগ আমরা নিতে পেরেছি, যে হাজার হাজার ছাত্র সারা ইন্ডিয়া থেকে এই পরীক্ষাটা দিয়েছে, ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, এবং দিয়ে তারা সায়েন্স, ম্যাথস, ইংলিশ এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ওপর পরীক্ষা দিয়েছে। দিয়ে তাদের মধ্যে যারা সেরা মেরিটে, তাদেরকে 1 লাখ টাকা করে তুলে দেওয়া হচ্ছে। এই ছাত্রছাত্রীরা কিন্তু এই টাকা নিয়ে তাদের কলেজ ফিস দেবে এবং তারা কলেজ লাইফে আরও এগিয়ে যাবে, এইটাই হলো উদ্দেশ্য। আমরা এনকারেজ করতে চাই আমাদের দেশের ইউথকে, যেন তোমরা আরও বেশি ভালো করে পড়াশোনা করো, আরও মেরিটোরিয়াস দিকে এগো, কারণ পয়সার অভাবে কেউ ভালো পড়াশোনা করতে পারবে না, এরম যেন একটাও কেস না হয়, এটাই আমাদের উদ্দেশ্য। সত্যজিৎ স্যার, একটা প্রশ্ন করার ছিল, সেটা হলো আমরা দেখি যে ভবিষ্যতে পড়াশোনার জন্য অর্গানাইজেশন থেকে 1 লক্ষ টাকা কিংবা বিভিন্নভাবে আর্থিক সাহায্য করা হয়, কিন্তু প্রথম হয়তো ওয়েস্ট বেঙ্গল কিংবা ভারতের ইতিহাসে আপনাদের যে কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, তারাই দায়িত্ব নিয়েছেন। ভাবনাটা মানে কি করে এলো? হ্যাঁ, আমরা আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের দেশের ছাত্রছাত্রীদের এনকারেজ করতে চাই, সেই জন্য এই ভাবনাটা এলো যে ওদেরকে স্কলারশিপ দিয়ে আমরা এনকারেজ করব। এবং তাতে দেখলাম যে ছাত্রছাত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে এক্সাইটেড হয়ে তারা এগিয়ে এসেছে, এবং আগামী দিনগুলোতে এই কর্পাস ফান্ডটা আরও বেশি হবে এবং আরও বেশি এক্সাম সেন্টার্স অল ওভার ইন্ডিয়া আমরা খুলব, যাতে আরও বেশি স্টুডেন্টরা এর বেনিফিট পেতে পারে। এই বাংলাতে আমরা দেখেছি দেশকে এবং বাইরের দেশেও বিজ্ঞানীদেরকে উপহার দিয়েছে, মানে বাংলা থেকে মাটি থেকে উঠে এসছে বহু বিজ্ঞানী। আমি শুনলাম যে কিছুদিন আগে আপনারাও সেই উদ্যোগ নিয়েছিলেন যাতে বাংলা থেকে বিজ্ঞানীদেরকে বাইরে পৌঁছে দেওয়া যায়, সেটা যদি বলেন। হ্যাঁ, আমরা তো অনেক ভালো ভালো উদ্যোগ নিই, যেমনি আমরা একটা সুপার কম্পিউটার লঞ্চ করেছি যেটা 978 টেরাফ্লপস, যেটার চেয়ে একমাত্র ওয়েস্ট বেঙ্গলে আইআইটি খড়গপুরের সুপার কম্পিউটারটা আছে, এবং আমরাও চেষ্টা করছি গ্লোবালি সবচেয়ে টপ সুপার কম্পিউটার্স লিস্টে ওঠা। এছাড়া আমরা বিজ্ঞানীদের এবং ইঞ্জিনিয়ার্স এবং লিডার্সদের আমরা সমানে ফেলিসিটেট করি। আমরা এবছরও ফেলিসিটেট করেছি এবং বিভিন্ন বিজ্ঞানীকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছি, যাতে তারা আরও বেশি এনকারেজড হয়। কারণ আমরা দেখেছি যে অনেক সময় এই বিজ্ঞানীরা, এই শিক্ষকরা,
এবং এই মানে ম্যানেজমেন্ট গুরুরা এরা কিন্তু সবসময় ফেলিসিটেশন পায় না, রেকগনিশন পায় না। সেজন্য আমরা ইউনিভার্সিটি হওয়ার তরফে আমরা চেষ্টা করছি এদের সবাইকে এনকারেজ করতে, যাতে এরা আরও ভালো কাজ করে এবং এরা আগামী প্রজন্মকে আরও বেশি করে এনকারেজ করে, যাতে আরও বেশি ইউথ এই প্রফেশনগুলোতে আসে, টিচিং, সায়েন্স এগুলোতে আরও বেশি করে আসে। ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সিবিশন, যেটা আমরা কিছুক্ষণ আগে এক্সামিনেশন দেখলাম কিছুক্ষণ আগে, এটা কত বছরে পড়েছে? হ্যাঁ, আমরা এটা এবার প্রথমবার শুরু করেছি। আমাদের উদ্দেশ্য যে প্রত্যেক বছর এটা করব এবং এটা আরও অনেক বড় করে করব, আরও বেশি সেন্টার্স, আরও বেশি স্টুডেন্টদের আমরা ফেলিসিটেট করতে পারবো। আমরা 1 লাখ টাকা করে স্কলারশিপ। এটা কি চলবে এখন? অবশ্যই প্রত্যেক বছর এটা চলবে এবং এটা আরও বড় হবে, প্রত্যেক বছর এটা বাড়বে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ডক্টর প্রবীর দাস। প্রথমত আপনাকে স্বাগত বাংলা হান্টে। এই যে IEM আর UEM এর যে উদ্যোগ, সেই উদ্যোগ সম্পর্কে যদি কিছু বলেন। IEM এবং UEM এর যে উদ্যোগগুলো আছে সেটা সবসময় ইউনিক। আমি যদি প্রথম বলি তাহলে IEM আর IEM, দ্যাট ইজ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটা এই ওয়েস্ট বেঙ্গলের বুকে প্রথম প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা 37 বছর আগে প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, যিনি আমাদের ফাউন্ডার, আর যার স্মৃতিতে আমরা এই একটা অভিনব পরীক্ষার আয়োজন করেছি। প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী ট্যালেন্ট সার্চ ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, একটা জাতীয় স্তরে পরীক্ষা, যেখানে এই বছরে যারা ক্লাস 12 মানে 12 ক্লাস উত্তীর্ণ বিভিন্ন বোর্ডে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টে সাবজেক্টে 70% ওপর বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে, তারাই এই পরীক্ষাটা বসার সুযোগ পেয়েছেন। এবং সেখানে প্রায় মানে 1000-এর ওপর স্টুডেন্ট, তারা বিভিন্ন জেলা থেকে, কলকাতা, মফস্বল বিভিন্ন জায়গা থেকে তারা পরীক্ষাটা দিয়েছেন। এবং তার মধ্যে থেকে সেখানে ডিফারেন্ট রাউন্ডে স্ক্রিনিং হয়েছে। প্রথমটা ছিল MCQ, 100 মার্কসের 25 করে প্রত্যেকটার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। সেখান থেকে স্ক্রিনিং করে 80 জন দ্বিতীয় রাউন্ডে যায়, যাদের তারপর ভবিষ্যতে ওদের যে স্ক্রিনিং রাউন্ডটা হয় সেটা ডেসক্রিপটিভ, আবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। এবং তার থেকে 20 জন যে টপ হয়, সেই 20 জনের মধ্যে আবার এক্সটার্নাল সমস্ত যারা এক্সপার্ট আছেন তারা ইন্টারভিউ করেন এবং তারা কিছু ক্রিয়েটিভ ইনোভেটিভ প্রজেক্ট দেখান। তার ভিত্তিতেই আমরা টপ 10 আমরা সিলেক্ট করি। 5 জন ছেলে এবং 5 জন ফিমেল স্টুডেন্ট, তারা আজকে পুরস্কৃত হলো এবং পুরস্কার রাশি হচ্ছে প্রত্যেকে 1 লাখ টাকা করে পেয়েছে। এই বছর থেকে শুরু হয়েছে এটা না? হ্যাঁ, আমরা আসলে গত বছর আমাদের ফাউন্ডার স্যারকে হারিয়েছি গত ডিসেম্বরে, তো তার স্মৃতিতেই আমরা আমরা IEM এটা চলবে, আরও বড় আকারে চলবে। এটা আমরা খুব এবারে অল্প পরিসরের অল্প সময়ের মধ্যে এটা করতে হয়েছে, কিন্তু পরবর্তীতে আরও বড় আকারে পুরো কেমন পাচ্ছেন? খুব দারুণ রেসপন্স। আমি তো বললাম যে আমাদের মফস্বল, কলকাতা শহর বিভিন্ন এবং টপ নচ স্কুলগুলোর থেকে পার্টিসিপেন্টসরা এখানে পার্টিসিপেট করেছে। থ্যাংক ইউ।